তো আজকে সাইকেল চালিয়ে এসে পড়েছে আমাদের দাউদকান্দির ভিতরে ঐতিহ্যবাহী একটি ব্রিজ, সিরিয়াচর ব্রিজ। এই ব্রিজটি কিন্তু উপর থেকে নিচের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর দেখা যায়। ব্রিজের নিচেই রয়েছে এই গ্রামের সবচেয়ে বড় একটি বাজার, যেই বাজারটি কিনা সিরিয়াচর বাজার হিসেবে পরিচিত। এই বাজারটিতে বলতে গেলে প্রত্যেক দিনই বাজার বসে থাকে এবং কি আর পাশাপাশি চলে গিয়েছিলাম পদুয়া দরবার শরীফে। ঐতিহ্যবাহী এই দরবার শরীফটি কিন্তু আমাদের দাউদকান্দির ভিতরে পদুয়া ইউনিয়নে পড়েছে। পদুয়া ইউনিয়নের ভিতরে সুন্দর একটি জায়গা হলো কয়রাপুর বটতলা ঈদগাহ ময়দান। এই গ্রামের ঈদগাহ ময়দানের সাথেই রয়েছে সুন্দর একটি বটগাছ। এই সবগুলো জায়গা নিয়ে হবে আজকের এই ব্লগে, তাই বলবো পুরোটা ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সকাল বড় নতুন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতন আজকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম সুন্দর কয়েকটি জায়গায় যাওয়ার জন্য। যখনই কিনা জুরানপুর দিয়ে আসা যাওয়া করা হয় রাস্তা থেকে এই মসজিদটি দেখে যাই, তাই আজকে ভাবলাম যে মসজিদের সামনে থেকে ঘুরে আসি। এই মসজিদটির নাম হচ্ছে হামিদ আব্দুল জাব্বার জামি মসজিদ। মসজিদটির চারপাশে 4টি মিনার থাকার কারণে কিন্তু এই মসজিদটাকে বেশি সুন্দর দেখা যাচ্ছে। তো সেখান থেকে ঘুরে টুরে তারপরে জুরানপুর গোলমারি পার হয়ে এসে পড়লাম। অন্যান্য রাস্তা থেকে কিন্তু পদুয়া ইউনিয়নের রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। অল্প কিছু সামনে এসে দেখতে পেলাম নিচন্তপুরে সুন্দর একটি স্টিল ব্রিজ। এই ব্রিজটি পাশে ছোট হওয়ার কারণে কিন্তু আরেক জায়গা দিয়ে আরেকটি রাস্তা টানা হচ্ছে। এই রাস্তা দিয়ে অল্প সামনে এসে একটু ভিতরে দেখতে পেলাম অনেক সুন্দর একটি বটগাছ। এই বটগাছটি কিন্তু পড়েছে কয়রাপুর বটতলা ঈদগাহ ময়দানে। এক পাশে বড় একটি চক থাকার কারণে কিন্তু এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। সেই জায়গায় কিছুক্ষণ সময় বসে থেকে তারপর অল্প সামনে এসে দেখতে পেলাম সুন্দর একটি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম কিন্তু পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি একেবারে চকের সাথে পড়েছে। সেখানে কিছুক্ষণ সময় থেকে অল্প সামনে এসে দেখতে পেলাম পদুয়া দরবার শরীফ। এই দরবার শরীফটি কিন্তু দাউদকান্দি এবং কি পদুয়া ইউনিয়নের ভিতরে খুবই জনপ্রিয় একটি দরবার শরীফ। সেখান থেকে অল্প কিছু সময় ঘুরে টুরে তারপরে গন্তব্য স্থানে এসে পড়লাম। এখন যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম কিন্তু সিরিয়াচর ব্রিজ। এই সিরিয়াচর ব্রিজটি কিন্তু একেবারে দাউদকান্দি শেষ প্রান্তে পড়েছে। ব্রিজটির নিচের জায়গার রাস্তাগুলো কিন্তু ভালো, আর ব্রিজের উপরে যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু খুবই ভাঙা। তারপর আর কি একেবারে সাইকেল নিয়ে ব্রিজের উপরে উঠে গেলাম। একেবারে ব্রিজের উপর থেকে কিন্তু সিরিয়াচর বাজারটা পুরোটা দেখা যায়। ব্রিজের নিচে দিয়ে যেই নদীটা গিয়েছে এই নদীটা কিন্তু মেঘনা নদীর সাথে সংযোগ হয়েছে এবং কি কিছুদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে এই নদীর পানির স্রোত বেড়ে গিয়েছে। সেখান থেকে এসে ডিরেক্ট ঢুকে গেলাম বাজারের ভিতরে। বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু বাজারের রাস্তাগুলো ততটা ভালো না। এই বাজারটির মাঝে দিয়ে চলে গিয়েছে ছোট্ট একটি খাল। বাজারটি একেবারে নদীর সাথে থাকার কারণে কিন্তু ট্রলার দিয়ে এই জায়গা থেকে বাজার করে যায়। তারপর আর কি ব্রিজের একেবারে দক্ষিণ পাশে এসে পড়েছি। ব্রিজের দক্ষিণ পাশে নদীর সাথে রয়েছে সুন্দর একটি মসজিদ এবং কি পুরোটা বাজারে কিন্তু ব্রিজের দক্ষিণ পাশে পড়েছে। ব্রিজের উপর থেকে দেখেছিলাম সিরিয়াচরের লঞ্চ ঘাট। তারপরে হাঁটতে হাঁটতে লঞ্চ ঘাটের উপরে উঠে গেলাম। এই সিরিয়াচর বাজারের লঞ্চ ঘাটটি মনে হয় এখন কম ব্যবহার হয়। ব্রিজের উপর থেকে কিন্তু ব্রিজটাকে তত সুন্দর দেখা যায় না, এখান থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। সেখানে প্রায় 30 মিনিট বসে থেকে তারপরে সিরিয়াচর বাজার থেকে কিছু খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সাইকেলটা কিন্তু বাজারে এক সাইডে তালা দিয়ে রেখেছিলাম। সাইকেল থেকে তালা খুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।